কি রে ফুলঝুরি, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? কি হয়েছে? ফুলঝুরি কাঁদছিস কেন? ফুলঝুরি কাঁদছিস কেন? এখন তো তোর আশীর্বাদ হয়ে গেছে রে। এবার তো তোর বেটা হয়ে যাবে। কাঁদছিস কেন তাহলে? বোকা মেয়ে কোথাকার। বুঝতে পেরেছি। আচ্ছা, লালন হাসপাতালে ভর্তি আছে বলে কাঁদছিস ফুলঝুরি? দেখো, শোন না, চিন্তা করিস না ফুলঝুরি, চিন্তা করিস না, লালন ভালো হয়ে যাবে তো। হ্যাঁ, লালন ভালো হয়ে যাবে তো, আমাকে বলেছে তো। হ্যাঁ, ভালো হয়ে যাবে। শোন, লালন ভালো হয়ে গিয়ে বাড়িও চলে আসবে। হ্যাঁ, তাই না মা, বলো? হ্যাঁ হ্যাঁ, শোন, লালন এবারে ভালো হয়ে এলে না, আমি আমার ভাগের চকলেট থেকে লালনকে একটু চকলেট দেবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, দেবো তো, সব কিছু দেবো। আমার ভাগে সব ভালো ভালো জিনিস আমি লালনের সাথে ভাগ করে নেব। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার জন্য বাবা যা যা নিয়ে আসে, হ্যাঁ, আমাকে তারপরে ছোটন যা যা দেয়, ঠাম্মি যা যা দেয়, সব কিছু থেকে আমি লালনকে ভাগ দেবো। তোকে দেবো না, তোকে একটু দেবো না। তুই যা মুখ খোলা বাবা, তোর যা মুখ। ও বাবা গো। মা, তুমি আমার সাথে সাথে মন্ত্র বলো। নমঃ মহাদেব মহাযোগী। প্রতিদিন কিছু ওড়ে ধুলোকণা, প্রতিদিন কিছু ওড়ে ধুলোকণা, হাওয়ায় হাওয়ায় উড়ে আনমো না। বাবা, একজন তো দেরি হলে কি করে হবে? আমরা তো সকাল থেকে দাঁড়িয়ে আছি, কোনো মানে হয়? আপনার কি মনে হয় আমরা ইচ্ছে করে দেরি করছি? ঠাকুর মশাই পুজো করাতে করাতে কিভাবে তাড়াহুড়ো করবেন বলুন তো? এখানে তো দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে একটা। বাড়ির কাজের মেয়ে ঘন্টার পর ঘন্টা পুজো করছে। হ্যাঁ, একদমই তাই। ঠিক, আদিক্ষেতার শেষ নেই। আচ্ছা, পুজো দিতে এসে কাজের মেয়ে বাড়ির মেয়ে কি বলতে চাইছেন বলুন তো আপনারা? বাবার কাছে তো সবাই সমান, সবাই বাবার সন্তান। আমাদের হয়ে যাক, আমরা নেমে আসছি। এইটুকু বোধ যদি আপনাদের থাকতো না, তাহলে তো হয়েই ছিল, এত কথাই আপনারা বলতেন। কলিকালে কত কিছুই না দেখবো, কে জানে। আর দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা একেবারে টনটন করছে, আর ইনি সেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢেলেই চলেছে। পুজো দিতে এসেছো না? আমরা পুজোটা সেরে নিই। এদিকে চুপ চুপ, এদিকে চলো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এই দেখ কেমন করে আমি পুজো দিচ্ছি। আমি যা যা বলবো তাই তাই করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। নমঃ শিবায়। আমরা আসি ঠাকুর মশাই। এসো মা। আসি। দাঁড়াও মা, তোমার কপালে একটা কালো শিরা ফুটে উঠেছে, বড় বিপদের লক্ষণ গো মা। বড় মামি? হ্যাঁ হ্যাঁ, তো কি ঠাকুর মশাই, কি বিপদ হবে? বলছে আমার যে হবু স্বামী না, সে হাসপাতালে ভর্তি, সে ভালো হয়ে বাড়ি ফিরবে তো ঠাকুর মশাই? কি হলো ঠাকুর মশাই, বলুন না। তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করে যাচ্ছে, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, তখন থেকে কথা শেষই হচ্ছে না। ঠাকুর মশাই, আপনার খেয়াল নেই? তখন থেকে কথা বলেই যাচ্ছেন।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা আসি ঠাকুরমশাই। চল ফুলঝুরি চল, দেখছি। চল 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 চল। আঙ্কেল, আঙ্কেল, ডলি দি কই সবাই? কি হলো গো? এই হ্যাঁ কি হচ্ছে? হাঁপাচ্ছ কেন? এই দেখো, আরে বসো বসো বসো, একটু ঠান্ডা হতে গেলে বসো। বসো না, বসো। আরে কাল থেকে দেখে এলুম লালন বেশ ভালোই আছে। এবার যদি ওকে ছেড়ে দেয় হসপিটাল থেকে, আমি ওকে করাদিন খুব ভালো বিশ্রামে রাখবো। আর তোমাকে আমি একটা কথা বলে রাখি, হ্যাঁ, যে ওই আশীর্বাদ হয়ে গেলেই যে বিয়ে হতে হবে এমন কোনো মানে নেই। আমি ওর বাবা, আমার ইচ্ছার বিরুদ্ধে ওই মেয়েকে কি করে বিয়ে করে আমি সেটা দেখব। সত্যি বাবা, আর একবার ভেবে দেখো কার সঙ্গে আশীর্বাদ হওয়ার কথা ছিল আর কার সঙ্গে আশীর্বাদ হলো। আমি এখন এসব কিছু ভাবছি না ডলি দি। কি তোমাদের একটা বিপদ আসছে, আমি বলছি কেন আমাদের সবার একটা বিপদ আসতে চলেছে। কি হয়েছে? কিসের বিপদ? কিসের বিপদ? কি এমন বিপদ ঘটেছে তুমি এরকম হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে এখানে এসেছো? কি বিপদ? আন্টি হসপিটাল থেকে ফোন করেছিল, লালনের অবস্থা খুব খারাপ, বাড়ির লোক ডেকে পাঠিয়েছে। সে কি? তার মানে কি বলছোটা কি তুমি? হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি ডলিদি। আমি খবর পেয়ে কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসেছি এখানে। আমি কিভাবে রাস্তায় এসেছি আমি নিজেও জানি না। আমার মনে নেই, আমার অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারতো বলো, কিন্তু আমি কি করবো বলো? রাস্তায় লোকজন আমাকে থামাচ্ছিল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মন কিরকম একটা কু ডাকছে। এই মেয়ে, এই কাল পর্যন্ত ছেলেটা আমার ভালো ছিল, আর আজ কি এমন ঘটলো? তার কি এমন ঘটলো যে এতখানি খারাপ হয়ে গেল সে? সেই প্রশ্নটা তুমি আমাকে কেন করছো আন্টি? আমি যে হসপিটালে লালনকে ভর্তি করতে চেয়েছিলাম সেখানে তো ভর্তি করতে পারিনি। ফুলঝুরি যা চেয়েছে সেটাই হয়েছে। এখন ফুলঝুরি কিরম হসপিটালে লালনকে নিয়ে গেছে, হসপিটালে কিরম চিকিৎসা হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। আমি তো গিয়েছিলাম তোমার ছেলের সাথে দেখা করতে দিল না ওই মেয়েটা। কি বললো আমি নাকি ওখানে অ্যালাউড না, আমি যেন ওখানে আর না যাই। তা আমি যাইনি, আমি একদিনও যাইনি। আমি শুধু ভগবানকে ডেকে গেলাম, ভগবান প্লিজ প্লিজ লালনকে বাঁচিয়ে দাও, লালনের কিচ্ছু করো না। কিন্তু তাও আঙ্কেল বলো এরম দুর্যোগ কেন ঘটলো, আমাকে বোঝাও। আচ্ছা তাহলে কালকে হসপিটালে কেন বললো যে ও ভালো আছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলছি আমার পছন্দের হসপিটালে লালনকে নিয়ে গেলে এরম হতো না। ওই হসপিটালের আন্টি এমনিতেই অনেক বদনাম আছে, তাও তো ওকে ওখানে জোর করে নিয়ে গেল। শুনলে তো কি বলছে? শুনলে তো মা, আমি স্পষ্ট বলে দিচ্ছি, হ্যাঁ আমার ভাইয়ের যদি কিছু হয় না, আমি ওই মেয়েটাকে কিন্তু সারা জীবন জেলের ঘানি টানাবো। তুই থাম, সারা জীবন জেলের ঘানি টানাবে। ছেলেটার যদি কিছু হয়ে যায় তারপরে কে জেলের ঘানি টানলো কে টানলো না আমার কি যায় আসে? ছেলেটা আমার ভালো ভালো লাভ ফিরল। ঠাকুরমশাই কি বললেন বলতো ফুলঝুরি? কোন বিপদের কথা বললেন? মায়ের আবার কিছু হলো না তো রে? দিদা বুঝতে পারছি না, তাড়াতাড়ি বাড়ি চলো। কি তুমি এখানে? মা ঠিক আছে তো? মায়ের শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে ফুলঝুরি, একটু মাথা ঠান্ডা করে শোন। হাসপাতাল থেকে একটা ফোন এসেছিল। হাসপাতাল থেকে ফোন এসেছিল মানে? হাসপাতাল থেকে কেন ফোন এসেছিল বড় মামু? লালন ঠিক আছে তো? বলো না। হ্যাঁ মানুষকে তো আমি সুস্থ দেখে এলাম গো। ও বড় মামি, ঠাকুরমশাই কথা তো অক্ষরে মিলে যাচ্ছে গো। কি হয়েছে লালনের বলো না বড় মামু। আরে আমি তো তাই জানতাম যে সুস্থ হয়ে গেছে। আমি খুব অবাক হয়েছি। হাসপাতাল থেকে আবার যেতে বললো। শুধু যেতে বললো, আর কিছু বললো না? কিরকম আছে না আছে কিচ্ছু জিজ্ঞেস করলে না? কিছু বললো না? আমি